অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা এই বিপ্লবের শহীদদের কোনদিনও ভুলে যেতে পারি না। ইনশাআল্লাহ এই শহীদদের আমরা কখনো ভুলব না। শহীদ আবু সাঈদ নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের জীবনের বিনিময়ে ফাঁসিজনকে খবর দিয়েছে। এক সময় বাংলাদেশের যে তরুণ কিউবার বিপ্লবের নায়ক শেখ মুজিবুরকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত, সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাঈদকে তাদের আদর্শ হিসেবে জানে। বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবু সাঈদ। আবু সাঈদের সেই দুই হাত প্রসারিত করে ফাঁসিবাদের পুলিশের উদ্যত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদাত বরণ করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ। আজ থেকে 200 বছর, প্রায় 200 বছর আগে পৃথিবীর ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন 1831 সালে। আজকে 200 বছর পরে আমরা শহীদ পৃথিবীকে পরম শ্রদ্ধারে স্মরণ করি। আমি আশাবাদী যে আজ থেকে 200 বছর পরে আমাদের আগামী প্রজন্ম, তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাঈদের কথা বলে পৃথিবীর মতো গর্ব অনুভব করবে। শতাব্দী আবু সাঈদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসাবে থাকবে। বাংলাদেশে মানবতাবোধের মহানায়কের নাম বলতে গেলে আমাদের মুখ্যের নাম মনে পড়ে। এখানকার কাছেই এই উত্তরার রাজপথে এক সুদর্শন তরুণ পরম মমতায় রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে পানি লাগবে ভাই। এই দৃশ্য মনে করলে আমি রাখতে পারি না। তবে ওই মধ্যে আমরা আল্লাহর কাছে রহমতটা খুলে পড়ি, আল্লাহ যেন মুগ্ধকে উত্তম পুরস্কার দান করেন। কিয়ামতের দিনে আরাফাতের ময়দানে যখন সবাই তৃষ্ণার্ত থাকবে, ইনশাআল্লাহ আমাদের মুগ্ধ তৃষ্ণার্ত থাকবে না ইনশাআল্লাহ। আমি আরো ভুলতে পারি না 7 বছরের এক শিশু যে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল। সে আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল। আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের স্মরণ রাখতে হবে এই ছাত্র জনতার মিলিত অভ্যুত্থানে ভারতের দলের শেখ হাসিনার দানবীয় সরকারের পতন হয়েছে। আজকে শেখ হাসিনার পতনের কারণে আমরা সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। আপনারা জানেন যে আমি আমার মায়ের গুরুতর অসুস্থতার কথা শুনে একদিনের নোটিশে আমাকে আসতে হয়েছে এবং আমার মা গুরুতর ভাবে অসুস্থ। তিনি 6 বছর একাকী জীবন যাপন করতে বাধ্য হয়েছেন। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি হাসপাতালে আছেন। আর তার সঙ্গে আমার মাথার উপরে আপনারা জানেন বিগত সরকার 100-এর অধিক মামলা দিয়ে গেছে এবং আমার লয়ার এখন পর্যন্ত 107টি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে। আরো মামলা থাকতে পারে এবং সেই মামলার মধ্যে একটি উদ্ভট এবং বিচিত্র এক মামলায় আমাকে 7 বছর সাজাও শুনিয়েছে এই সরকার এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক শফিক রহমান সাহেবের সাথে আমাকে জড়িয়েছে। শফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই। তারপরেও শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আমি আদালতকে দিয়ে আমাকে 7 বছরের জেল দিয়েছে। এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে
ভাবে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্ট অপেক্ষা করছে। আমার মায়ের অসুস্থতা এবং আমার সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট এই পরিস্থিতি বিবেচনা করে আমি আজকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়ার সমীচীন মনে করছি না। আগামী 2 দিন, আজকে এবং আগামীকাল হাসপাতালে আমি মায়ের সাথে থাকতে চাই। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। এমনও হতে পারে ভাইয়েরা যে আদালত থেকে আমাকে কারাগারে যেতে হতে পারে, কিন্তু সেটা নিয়ে আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন, শেষ করতে দেন। এবং সেরকম আশঙ্কায় আমি বিন্দুমাত্র বিচলিত নই। আপনারা জানেন শেখ হাসিনার আমলে আমি 5 বছর কারাগারে ছিলাম। এই আমলে 5 মাস কারাগারে থাকতে আমার কোনো সমস্যা নাই। আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো আমার আছে।